सुना है आप हर आशिक के घर तशरीफ लाते हैं, सुना है आप हर आशिक পা রাখলেন সেজদায় যখন যাবেন উভয় পায়ের এই যে গোড়ালির আঙ্গুলগুলো এগুলো রাখলেন এইভাবে, এটা আঙ্গুলের ব্যায়াম হচ্ছে, পায়ের ব্যায়াম হচ্ছে, কোমরের ব্যায়াম হচ্ছে। যারা ডায়াবেটিস রোগী আছে তাদের জন্য বিরাট এক উপকার নামাজের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। It's not a only ibadah but also it's a great treatment for all human being. সমস্ত মানব জাতির জন্য নামাজ একটা আল্লাহর তরফ থেকে দেয়া চিকিৎসা। বলুন সুবহানাল্লাহ। যতটুকু দিয়েছেন, যতটুকু কফালে তাকদীরে লিখে দিয়েছেন তার উপর শুকরিয়া আদায় করবে। যদি তুমি শুকরিয়া আদায় করো, আমার আল্লাহ পাক বলছেন লা ইন শাকারতুম, ও বান্দা যদি তুমি শুকরিয়া আদায় করো, তুমি হয়তো ফকির, হয়তো মিসকিন, এরপরেও যদি তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আমার আল্লাহর ওয়াদা হচ্ছে লা আযীদান্নাকুম, আমি আল্লাহ কৃতজ্ঞ বান্দাদেরকে সদ চমন দর সিনাদারম ইয়া রাসূলুল্লাহ। একেবারে চূড়ান্ত ফাইনাল যে বক্তব্যটা আমার নবীজি রেখেছিলেন, যাকে আপনারা বিদায় হজ্জের ভাষণ হিসেবে জানেন, শুনেছেন, সেই ভাষণে কি কি ছিল এবং সেই ভাষণ অনুযায়ী বর্তমানের চলমান প্রেক্ষাপটে আমরা কতটুকু আমল করছি তার একটা কম্বিনেশন করে আমি আমার আলোচনাটা ওইদিকেই করার ইচ্ছা পোষণ করেছি। তাহলে এটা দিদার দিয়ে স্বপ্নের মাধ্যমে আল্লামা জামিকে নিষেধ করে দিয়েছেন তুমি এখানে আসিও না, তুমি এখানে আসলে আমার সমস্যা হবে, তুমি এখানে আসিও না, যেখানে আছো সেখানে থাক, আমি তোমাকে স্বপ্নে দিদার দেব। যদি মদিনা শরীফ চলে আসো, আমি নবী মদিনায় ঘুমাই থাকতে পারবো না, আমি বাস্তবে রওজা ফেটে উঠে আমি তোমাকে আলিঙ্গন করতেই হবে। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লামা জামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি এমন লিখেছেন নবীর শানে, সেই শানটা একটু আমরা শুনি। আপনারা শুনতে চান? যে রহমত কুন নজর বরহাল জারম ইয়া রাসূলুল্লাহ, যে রহমত কুন নজর বরহাল জারম ইয়া রাসূলুল্লাহ, গরীবন या रसूल अल्लाह, गरीबन बेनवायम खाक सारम या या रसूल अल्लाह, बहारे सद चमन दर सीनादारम या रसूल अल्लाह, ज़े रहमत कुन नज़र बरहाल ज़ारम या रसूल गरीबम बेनवायम खाक सारम या रसूल अल्लाह, तू तस्कीन दिल आराम जा सब्र करार मन, तू तस्कीन दिल
या रसूल गरीबम बेनवायम खाके सरम या रसूल दमे लुत्फ़े तो हमें उम्मीद वायम या रसूल अल्लाह ज़े रहमत कुन नज़र बरहाल ज़ारम या रसूल अल्लाह गरीबम আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন এর দরবারে অগণিত অফুরন্ত বেশুমার শুকর গুজার করছি। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ঐতিহ্যবাহী মোবাক্কিল মেহের আলী চৌধুরী বাড়ির আপনাদের সবার যৌথ উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই আজিমুশান নূরানি ঈমানি ইরফানি মাহফিলের উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আসা শ্রদ্ধেয় মেহমানবৃন্দ, আমার সম্মুখে আমার বাবার বয়সী, দাদার বয়সী, আমার শ্রদ্ধেয় মোহতারাম মুরব্বীগণ, আমার বয়সী নওজোয়ান ভাইরা, পর্দানুসীন খাওয়াতিন মা বোনেরা এবং অনলাইন মিডিয়ার মাধ্যমে দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পবিত্র আয়োজনে আমাদেরকে শরীক শামিল হওয়ার তৌফিক দিয়েছেন এবং অগণিত অফুরন্ত আনকাউন্টেবল দরুদ সালামের হাদিয়া পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, হেড অফ দ্য প্রফেট, হেড অফ দ্য জাস্টিস, লাইট আপন লাইট, হেড অফ দ্য কালচার, নবিয়ুনা শফিউনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র কদমে পাকে আপনাদের শুকরিয়া আদায় করছি। বিশেষত মেহের আলী চৌধুরী বাড়ির আপনারা যারা আমাকে মহব্বত করে এই আয়োজনে দাওয়াত করেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, শুকরিয়া আদায় করছি। একেবারে কম হলেও আপনারা আমার 200+ মাহফিল শুনেছেন, মোবাইলে নয়, সরাসরি। 2021 সালের জানুয়ারি থেকে আমি আপনাদের এলাকার খতিব হিসেবে নিয়োজিত আছি। যেহেতু আমি আপনাদের এলাকার খতিব, প্রত্যেক শুক্রবারে আপনারা আমার ওয়াজ ও নসিহত শুনেন। তো এইভাবে যদি হিসাব করে দেখেন, শুক্রবারে শুনেছেন, এক বছরে 52টা শুক্রবার পান আপনারা। তো আমি হয়তো 52টাতে আসতে পারলাম না, 52টাতে না আসলেও অন্তত 40-45টাতে তো আসতে পারে। তো মোটামুটি একটা আমি হিসাব করে দেখেছি, আমি তো শুধু জুমা না, আপনারা বিভিন্ন ফাতেহা করেন, মিলাদুন নবী, ফাতেহা ইয়াজদাহুম, ফাতেহা সিদ্দিক আকবর, এভাবে আরো অনেক ফাতেহায় আপনারা আমাকে আনেন, বা কেউ মারা গেলে আসি, জানাজার সময় কিছু কথাবার্তা বলা হয়। এইভাবে একটা মানুষ থেকে বারবার কথা শোনার পরেও আপনারা যে বোর ফিল করেন নাই, বিরক্ত হন নাই, চাইলে এটাও বলতে পারতেন যে হুজুরের ওয়াজ তো প্রত্যেক সপ্তাহেই শুনি, এখন আবার আয়োজন করে শোনার কি দরকার, বাইরে থেকে একজন আনা যায়। এরপরেও এটা আমি সারপ্রাইজ হয়েছি যে আপনারা আমাকে দাওয়াত করেছেন বা আমার প্রতি বিরক্ত বোধ হচ্ছেন না। এত ওয়াজ শোনার পরেও আবারও আমার ওয়াজ শোনার জন্য আপনারা চলে এসেছেন, এজন্য আমি আনন্দিত, গর্বিত এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, পড়ি আমিন।
আজকে আমাকে তো কোনো স্পেসিফিক কোনো বিষয় দেওয়া হয় নাই, তারপরেও আমি একটা বিষয় নিজে নিজে সেটিং করে নিয়েছি। এটা আমার আদত, যে কোনো মাহফিল বা যে কোনো আলোচনা করার পূর্বে একটা নির্দিষ্ট টপিকস আমি বাছাই করে নিই, বা মাহফিল কর্তৃপক্ষ আমাকে বাছাই করে দেয় যে এই বিষয়ের উপর কথা বলেন। বিষয়ভিত্তিক কথা বলতে আমি খুব পছন্দ করি, এটা আমার ভালো লাগে। এদিক সেদিক চতুর্দিকে কথা না বলে একটা নির্দিষ্ট টপিকসের উপর কথা বললে ভালো লাগে। তো আমি আজকে যে বিষয়ের উপর কথা বলবো সিদ্ধান্ত নিলাম, এই বিষয়টুকু একটু আপনাদেরকে জানিয়ে রাখি। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার সর্বশেষ যেই বক্তব্যটা ছিল, একেবারে আখেরি বক্তব্য উম্মতি মুহাম্মাদের জন্য, একেবারে চূড়ান্ত ফাইনাল যে বক্তব্যটা আমার নবীজি রেখেছিলেন, যাকে আপনারা বিদায় হজ্জের ভাষণ হিসেবে জানেন, শুনেছেন। সেই বিদায় হজ্জে আমার নবীর সর্বশেষ অন্তিম ফাইনাল যে চূড়ান্ত ভাষণটা ছিল, সেই ভাষণে কি কি ছিল এবং সেই ভাষণ অনুযায়ী বর্তমানের চলমান প্রেক্ষাপটে আমরা কতটুকু আমল করছি, তার একটা কম্বিনেশন করে আমি আমার আলোচনাটা ওই দিকেই করার ইচ্ছা পোষণ করেছি। তাহলে এটা বিষয় বলা যেতে পারে বিদায় হজ্জের ভাষণ ও চলমান সমাজের বাস্তবতা। এটার উপর এটা প্রেক্ষাপট, এইভাবে বিদায় হজ্জের ভাষণে আমার নবীজি কি বলেছেন তা শুনবো, এবং যা বলেছেন তা আমরা বর্তমান জামানায় আমরা কতটুকু প্র্যাকটিস করতেছি সেটা একটু নিজের উপর আমরা নিজেরা বিবেচনা করব। যদি জানতে পারি আমার নবীজি কি বলে গিয়েছেন, তাহলে আমরা বুঝতে পারবো আসলে তা অনুযায়ী আমরা চলছি কিনা। আগে আমাদের জানা দরকার আমার নবীজি বলেছেন কি, ঠিক কিনা। তাহলে আমি এই বিষয়ে আপনাদের বিষয়ে ক্লিয়ার করলাম কোন বিষয়ের উপর আমি আলোচনা রাখতে যাচ্ছি। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওই পেছনে আপনার সামনের দিকে চলে আসেন, যারা পেছনে বসেছেন মাঝখানে খালি জায়গাগুলো পূর্ণ করে ফেলেন। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জি মাশাআল্লাহ, ওই পেছনের খালি জায়গাগুলো এগুলো পূরণ করে ফেললে ভালো হয়। আর একটু আমাকে সাপোর্ট করবেন, একটু সাপোর্ট দরকার আমার এই প্রতিদিন প্রোগ্রাম করতে হয়, আপনারা জানেন। তো এটা আমি যদি সাপোর্ট না পাই তাহলে আমি এই কণ্ঠের জন্য সমস্যা হয়। একটু সাপোর্ট পেলে ভালো লাগবে, আমার সুবিধা হবে, আপনাদেরও সুবিধা হবে। সালাতুন সালামুন হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু। হয়ে যেতে পারে, হয়তো ব্রেন স্ট্রোক করে মারাও যেতে পারে। নবীজি এই জন্য ডাইরেক্ট বলেন নাই, ইনডাইরেক্ট বলে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও দুনিয়ার মানুষ, আমি হয়তো আর থাকবো না। হয়তো বলে আমার নবীজি একটি অপশন রেখে দিয়েছেন, আমি হয়তো আর থাকবো না, সম্ভবত এটি আমার হয়ে থাকো, তাহলে তোমরা কখনোই অন্যের সম্পদের দিকে হাত বাড়াবে না। আল্লাহ পাক যতটুকু দিয়েছেন, যতটুকু কপালে তাকদীরে লিখে দিয়েছেন, তার উপর শুকরিয়া আদায় করবে। যদি তুমি শুকরিয়া আদায় করো, আমার আল্লাহ পাক বলছেন লা ইন শাকারতুম, ও বান্দা যদি তুমি শুকরিয়া আদায় করো, তুমি হয়তো ফকির, হয়তো মিসকিন, এরপরেও যদি তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আমার আল্লাহর ওয়াদা হচ্ছে লা আযীদান্নাকুম, আমি আল্লাহ কৃতজ্ঞ বান্দাদেরকে আরো বেশি সম্পদ বাড়িয়ে দেব। লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, আর যদি অশুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হয়, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার কঠিন আযাবের জন্য প্রস্তুতি নিয়ে নাও। আমার ভাইয়েরা, শুকরিয়া আদায় করব। আমার নবীজি বলছেন, প্রথম পয়েন্ট উল্লেখ করে বলছেন ওয়া আলামু আন্না আমওয়ালাকুম, এরপরে বলছেন ওয়া দিমাআকুম, তোমাদের রক্ত। প্রথম বলেছেন তোমাদের সম্পদ,
দ্বিতীয় বলেছেন তোমাদের রক্ত হারামুন আলাইকুম, একজন আরেকজনের রক্ত নেয়া এটা যেমন হারাম, একজন আরেকজনের সম্পদ নেয়া এটাও হারাম। অর্থাৎ একেবারে সহজ ভাষায় বলতে গেলে জান এবং মাল, জান এবং মাল তোমাদের জন্য আমি হারাম করে দিচ্ছি। অন্যের জানও নিতে পারবে না, অন্যের মালও নিতে পারবে না। অন্যের জান মালের নিরাপত্তা দেয়াই আমার উম্মতের প্রথম কাজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই ছিল বিদায় হজ্জের আমার নবীর ফাইনাল একটা উপদেশ। এবার এই দুইটা উপদেশ আমাদের সমাজে একটু আপনি চিন্তা করেন, চোখ বুলিয়ে দেখেন আমরা অন্যের সম্পদের কতটুকু নিরাপত্তা দিচ্ছি, অন্যের সম্পদ কতটুকু নিচ্ছি, কতটুকু দিচ্ছি, অন্যের জান মালের হেফাজত কতটুকু করছি। এটা বর্তমান সমাজে যদি আপনি একটু মিলিয়ে দেখেন তাহলে নিজে নিজেই নিজের জন্য নিজে ওয়াজ খুঁজে পাবেন যে ওয়াজ আমার নবীজি 1400 বছর আগে উম্মতের জন্য করে গিয়েছেন। আমার ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিবেন, গভীর মনোযোগ দিবেন। আমি বলছি একটু আগে যেটা বলেছিলাম, শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ আরো বাড়িয়ে দেয়। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায়, আমার দিকে খেয়াল করেন বাবা, একটু আমার দিকে খেয়াল করেন। মূসা আলাইহিস সালামের জামানায় দুইজন ব্যক্তির ঘটনা বলছি। মূসা আলাইহিস সালাম আপনারা জানেন তুর পাহাড়ে যেতেন আল্লাহর সাথে সরাসরি কথা বলার জন্য। মূসা আলাইহিস সালাম যাচ্ছেন, পথিমধ্যে একজন ধনীর সাথে দেখা, অনেক অট্টালিকা, অনেক সম্পদের মালিক। ওই ধনী বলছে হুজুর কোথায় যাচ্ছেন? মূসা নবী বলে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি। হুজুর আমার একটা দরখাস্ত আছে, আমার একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট? হুজুর আল্লাহ আমাকে এত দেয়া দিয়েছে, এত সম্পদ দিয়েছে, আমি আমার পুত নাতি আমার 14 গোষ্ঠী খেলেও শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাকে এত দেয়া দিয়েছে, আল্লাহ এত দয়া এত রহম করেছে। হুজুর আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমাকে আর না দেয়। এত সম্পদ নেব কোথায়? এত বেশি সম্পদ দিয়েছে, এগুলো নেয়ার আর জায়গা নাই, এগুলো খরচ করার জায়গা পাচ্ছি না। আমার আল্লাহ এই যুগে অনেক মানুষ আছে এমন এমন সম্পদ দিয়ে তাকে ভরপুর করে, তাকে আল্লাহ এক্সামিনেশন নিচ্ছেন, পরীক্ষা নিচ্ছেন যে সে কি করে দেখি এই সম্পদগুলোকে নিয়ে সে কি আরো চায় নাকি এতটুকুতে স্টপ হতে চায়। মূসা আলাইহিস সালামের জামানায় ওই ধনী ব্যক্তি মূসা নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল পয়গম্বর মূসা নবী, আল্লাহ পাককে বলবেন আমার আর সম্পদের দরকার নাই। মূসা নবী বললেন ঠিক আছে, তোমার এই দরখাস্ত আমি আল্লাহর কাছে বল দেব, আল্লাহর কাছে পৌঁছিয়ে দেব। এরপর মূসা নবী যেতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর আরেকজন ফকির ভিক্ষুক মিসকিন, কাপড় নাই, শরীরে এক টুকরো কাপড় আছে, শুধুমাত্র লজ্জাস্থান ঢাকা আছে। ওই ফকির মূসা নবীকে ডাক দিয়ে বলে হুজুর আপনি কোথায় যান? মূসা নবী বলে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাই। ওই ফকির মূসা নবীকে একটা দরখাস্ত দিয়ে বসলো, হুজুর আল্লাহকে বলবেন আমি আল্লাহর এমন কি অপরাধ করেছি, আল্লাহ আমাকে এত গরিব কেন বানিয়ে দিল, আল্লাহ আমাকে পরনের কাপড় পর্যন্ত দেয় নাই। আপনারা বলেন আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ দয়াময়, আমি তো দেখছি আল্লাহ দয়া করে না। দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে খাবার আছে, পড়ার কাপড় আছে, টাকা পয়সা আছে, কিন্তু আমি দিন দিন গরিব কেন হয়ে যাচ্ছি? আল্লাহ পাক আমার সাথে কেমন আচরণ করছে? আপনি একটু আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমাকে টাকা দেয়, পয়সা দেয়, একটু সম্মান দেয়, যেন সমাজে ভালোভাবে বাঁচতে পারি। মূসা আলাইহিস সালাম গেলেন আল্লাহর কাছে, তুর পাহাড়ের উপর উঠলেন, আল্লাহর সাথে যা বলার কথাবার্তা সারলেন। পরবর্তীতে মূসা নবী বলে ইয়া রাব্বি, আপনার কাছে দুইটা দরখাস্ত দেওয়ার আছে। আল্লাহ বলেন দাও। মূসা নবী বলছেন আয় আল্লাহ, একজন বান্দা তাকে আপনি অট্টালিকা দিয়ে ভরপুর করেছেন, সে চায় আর যেন সম্পদ আপনি যেন আর না দেন, তার সম্পদে পরিপূর্ণ হয়ে গিয়েছে, সে আর সম্পদ চাচ্ছে না। আমার আল্লাহ বলেন ওই বান্দাকে বলবে সে যেন আমার কৃতজ্ঞতা আদায় আলহামদুলিল্লাহ বলা যেন আপাতত বন্ধ রাখে। সে বারবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ বলছেন তাকে কিছুদিন আলহামদুলিল্লাহ বলা বন্ধ রাখতে বলো, সে যেন এই শুকরিয়া এটা যদি একটু স্টপ করে তার সম্পদ আস্তে আস্তে কমে আসবে। এরপর আল্লাহ বলছেন আর কি দরখাস্ত? মূসা নবী বলে আরেকজন ফকির ভিক্ষুক মিসকিন, সে বলছেন আপনি তাকে নাকি কোনো দয়াই করছেন না।
আল্লাহ বলছেন আপনি তাকে বলবেন সেজন্য আলহামদুলিল্লাহ বলে, সেজন্য শুকর আদায় করে। মুসা নবী ফিরে আসতে লাগলেন, ওই ধনী ব্যক্তির সাথে দেখা, হুজুর আল্লাহর সাথে কথা হয়েছে তো? মুসা নবী বললেন ঠিক আছে, আল্লাহ বলেছেন তুমি যে শুকর গুজার করো, তুমি যে বারবার আলহামদুলিল্লাহ বলো, এটা এই শুকর গুজারটা যতদিন স্টপ রাখবে এতদিন তোমার সম্পদের স্টপ থাকবে, আর বাড়বে না। আর গরিব ফকির মিসকিনের পাশ দিয়ে যখন যাচ্ছেন, মুসা নবী বলছেন তোমার জন্য একটা নিউজ আছে। তো ওই ফকির মিসকিন বলে কি নিউজ? মুসা নবী বলে তুমি আজ থেকে শুকর গুজার করবে, আল্লাহ বলেছেন তুমি আজ থেকে শুকর গুজার করবে। তখন ওই ব্যক্তি, ওই ফকির বলে কি হাস্যকর কথা বলেন আপনি, আপনার আল্লাহ বা কেমন, আপনি বা কেমন? আরে আমার কাছে কিছু তো নাই, থাকলেই না শুকর করব, কিছুই তো নাই আমার কাছে। ওই বান্দা বলতেছে আমার তো লজ্জাস্থান ঢাকার একটা কাপড় ছাড়া আর টাকা পয়সা স্বর্ণ চাঁদি ঘর বাড়ি কিছুই নাই, আমি কি জন্য শুকরিয়া আদায় করব? এই কথা বলার সাথে সাথে আল্লাহ বড় রাগান্বিত হলেন। তাকে যে আল্লাহ জবান দিয়েছেন এটাও কি নিয়ামত ছিল না? তাকে যে হায়াত দিয়েছেন, তাকে যে চোখ দিয়েছেন, পা দিয়েছেন, এই প্রত্যেকটা কিছুই তো আল্লাহর নিয়ামত ছিল। সে যে নিঃশ্বাস নিচ্ছিল এটাও তো বড় নিয়ামত ছিল। ওই বান্দা যদি মুসা নবীর কথা অনুযায়ী শুকরিয়া আদায় করত, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা মোতাবেক তাকে অবশ্যই নিয়ামত দিত। কিন্তু ওই বান্দা শুকরিয়া আদায় করে নাই, সে উল্টো বলে বসলো কি নিয়ে শুকরিয়া আদায় করবো, আমার তো কিছুই নাই। এটা বলার সাথে সাথে একটা বাতাসের সাথে আগুন এসে তার পরনে যে সামান্য কাপড়টুকু ছিল এটাও ছিড়িয়ে নিয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? আমাদের জন্য শিক্ষা হচ্ছে আল্লাহ অনেককে গরিব বানিয়েছেন, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুর, দিনে এনে দিনে খায়। এইরকম বান্দা যারা আছেন আপনারা সব সময় যত বেশি শুকরিয়া আদায় করবেন আমার আল্লাহ তত বাড়িয়ে দিবে। কখনোই আল্লাহর দরবারে অভিযোগ করবেন না যে আল্লাহ আমার এটা নাই, এটা নাই, ওটা নাই। আল্লাহ অমুককে সন্তান দিয়েছেন, ওকে ছেলে সন্তান দিয়েছেন, আমাকে দিয়েছেন মেয়ে সন্তান। এই নিয়ে মেয়ে সন্তান পেয়ে অনেক মা বাবা আল্লাহর দরবারে অভিযোগ দেয়, মানুষকে বোঝায় আল্লাহর কি দোষ করছি আল্লাহ জানে, আমাকে এদিকে বিপদ, এইদিকে বিপদ, এইদিকে বিপদ, নানা দিক দিয়ে বিপদ দিয়ে আমার শুধু যায় শুধু যায়। এইভাবে যায় যায় করে যারা আফসোস করে, আজকের আলোচনা কোরআন হাদিস থেকে আপনাদের জন্য উপদেশ হচ্ছে, আফসোস যারা করবে এরা আরো ডুবতে থাকবে, নিচে যেতে থাকবে। আর যারা আফসোস বাদ দিয়ে আল্লাহর তরফ থেকে আসে, আল্লাহর তরফ থেকে যায়, গরিব হয়েছে আল্লাহর ভালো লেগেছে, আল্লাহ বানিয়েছেন, পয়সাওয়ালা হয়েছি আল্লাহ দিয়েছেন, আমার কোনো আমি তো উসিলা মাত্র, অমুক উসিলায় এসেছে, আমার ধন বাড়ি গাড়ি যা কিছু হয়েছে এগুলো আমার কিচ্ছু না, এগুলো সব আল্লাহ দিয়েছে। এই কথাবার্তা যারা বলতে পারে আল্লাহর দুনিয়ার মধ্যে এরা উভয় জাহানে কামিয়াবি। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ سبحان الله وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ ونقص من الأموال والأنفس والثمرات আল্লাহ বলেন এই পাঁচটি বিষয় দিয়ে আমি বান্দাকে পরীক্ষা করে থাকি। বান্দাকে কোন কোন সময় আমি গরিব বানিয়ে দিই, মিসকিন বানিয়ে দিই, ফকির বানিয়ে দিই, খোদা দিয়ে আমি বান্দাকে পরীক্ষা করি। আমি বান্দার সম্পদ ছিনিয়ে নিয়ে পরীক্ষা করি, অনেক সময় বান্দার সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা করি। বান্দার সন্তানকে, ছেলে মেয়েকে উপযুক্ত বয়সে আমি অ্যাক্সিডেন্টের মাধ্যমে মেরে ফেললাম, আমি রুহ নিয়ে নিলাম। এইভাবে বান্দার ফসল নষ্ট করে, বান্দার ব্যবসা বাণিজ্যের মধ্যে দোষ নামিয়ে এভাবে আমি বান্দাকে পরীক্ষা করতে পারি। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বুল আলামিন বলেন সুসংবাদ হচ্ছে তাদের জন্য, আমি সুসংবাদ দিচ্ছি তাদের জন্য যারা
বিপদের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়েও যারা বলতে পারে ইন্না লিল্লাহি, এটা তো আল্লাহর তরফ থেকে হয়েছে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছেই চলে গিয়েছে, এইভাবে যারা আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে পারে, রব্বুল আলামিন বলেন উভয় জাহানের জন্য কামিয়াবি ধৈর্যশীল এবং কৃতজ্ঞ বান্দাদের জন্য। একটু সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দুইটি উপদেশ আমার নবীর, এক নম্বর হচ্ছে আমওয়ালাকুম, দুই নম্বর হচ্ছে দিমাআকুম, অন্যের জান অন্যের মাল এই দুইটার হেফাজত করতে হবে, নিরাপদ দিতে হবে। যদি আমরা মুসলমান দাবি করি, আমরা যদি বলি আমরা মুসলমান, এই দুইটা আমাদের মানতেই হবে, কারণ আমার নবীর নির্দেশ। এরপরের উপদেশ শুনেন, নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন মা মিন মুসলিমিন, ওই বান্দা আমার মুসলমান নয়, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান এবং যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ নয়, সে আমার মুসলমান দাবি করতে পারে না। আমরা বর্তমান সমাজে একটু মিলিয়ে দেখি, আমাদের জবান থেকে অন্য ভাই সে কতটুকু নিরাপদ। আমাদের জবান, এই জবান দিয়ে এটা কিন্তু বড় বড় মারাত্মক বোমার চেয়েও ভয়ঙ্কর জবান। জবান দিয়ে যুদ্ধ লাগিয়ে দেওয়া সম্ভব, জবান দিয়ে যুদ্ধ বন্ধ করাও সম্ভব। এই জবান দিয়ে আমরা কি করছি? গীবত হয় জবান দিয়ে, চুগলখুরি হয় জবান দিয়ে, মিথ্যা হয় জবান দিয়ে, সমস্ত গুনার মূল হচ্ছে জবান। এজন্য আমার নবীজি বলছেন জবানকে যে নিরাপদ রাখবে, জবানকে যে হেফাজত করবে, তার জন্য জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হবে। সুবহানাল্লাহ বলেন। সালাতুন ইয়া সাল্লাল্লাহু আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এরপর আমার নবীজি বলছেন ওয়াত্তাকুল্লাহ, আমার উম্মতরা আল্লাহকে অবশ্যই অবশ্যই ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করো। আমি যদি নামাজের সিগনিফিকেন্স, নামাজের তাৎপর্য, গুরুত্ব নিয়ে আলোচনা করতে যাই, তাহলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে হবে। আমার এখানে আলোচনার সুযোগ হচ্ছে এশা পর্যন্ত, যেহেতু আপনারা অনেকে শহরে চলে যাবেন, আসছেন কিছু সময়ের জন্য, তো আমি অনেক লম্বা আলোচনা করার সুযোগ নাই। 1 ঘন্টা বা 1 ঘন্টা 10-15 মিনিট, এর বেশি আলোচনা করব না। নামাজের আলোচনা আপনারা শুনেছেন আমার আলোচনায়। নামাজ শুধুমাত্র ইটস নট এ অনলি ইবাদা, বাট অলসো ইটস এ গ্রেট ট্রিটমেন্ট। এটা বড় এক চিকিৎসা ফর অল হিউম্যান বিইং, সমস্ত মানব জাতির জন্য নামাজ একটা আল্লাহর তরফ থেকে দেয়া চিকিৎসা। বলুন সুবহানাল্লাহ। ঔষধ আমরা সেবন করি ডাক্তারের পরামর্শ অনুযায়ী। ঔষধ ডাক্তার 3 বার বললে 3 বার, 2 বার বললে 2 বার, অর্ধেক বললে অর্ধেক, এর বেশি আমরা ডাক্তারের প্রেসক্রিপশন যথাযথ মেনটেন করি। কিন্তু আল্লাহর দেয়া প্রেসক্রিপশন আমরা যথাযথ মেনটেন করি না, আমরা সেই জায়গায় অবহেলা করি। নামাজ, দুনিয়ায় যারা নামাজ পড়ে এদের শরীর স্বাস্থ্য সব দিক দিয়ে সুস্থ থাকে, এটা সায়েন্টিফিকলি এটা প্রমাণিত। কারণ নামাজের মধ্যে ব্যায়াম আছে, সর্বোত্তম ব্যায়াম আছে, ইভেন কি নামাজে ধ্যানও আছে। সুবহানাল্লাহ বলেন। আপনার মন মস্তিষ্ক ভালো রাখার জন্য আপনাকে ধ্যান করতে হবে। ধ্যান, যারা ধ্যান করে না এদের মেন্টালিটি সমস্যা হয়। তো নামাজ এখানে ব্যায়াম যেমন আছে, ধ্যানও আছে। এক মনে এক ধ্যানে নামাজ না পড়লে নামাজ ইখলাস হবে না। এ কারণে নামাজের মধ্যে ধ্যান দিতে হয়, শুধুমাত্র ধ্যান থাকবে আল্লাহর দিকে, আর অন্য কোনো দিকে নয়। আল্লাহর দিকে ধ্যান থাকতে হবে। তাহলে নামাজে ধ্যান গেল, নামাজে ব্যায়াম আছে, নামাজে গাড়ের ব্যায়াম আছে। আপনি সালাম ফিরানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডানে বামে যে আপনার চেহারা ফিরালেন, আপনার ঘাড়ের ব্যায়াম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রুকুতে গেলেন, সেজদায় গেলেন, পা রাখলেন, সেজদায় যখন যাবেন উভয় পায়ের এই যে গোড়ালির আঙ্গুলিগুলো এগুলো রাখলেন এইভাবে, এটা আঙ্গুলের ব্যায়াম হচ্ছে, পায়ের ব্যায়াম হচ্ছে, কোমরের ব্যায়াম হচ্ছে। যারা ডায়াবেটিস রোগী আছে তাদের জন্য বিরাট এক উপকার নামাজের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়তে গিয়ে যখন আপনি 5 ওয়াক্তে 5 বার ওযু করবেন, চুলকানি, অ্যালার্জি, নানা ধরনের যেই রোগগুলো বাতাসে উড়ে জীবাণু লাগার মাধ্যমে মানুষের দেহে অ্যাটাক করে,
ওই জীবাণুগুলো যদি 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা একটানা আপনার হাতে আপনার মুখে আপনার পায়ে লেগে থাকে, এই জীবাণু ভেতরে ঢুকে আপনার শরীরে রোগ সৃষ্টি করতে পারে। যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি 6 ঘন্টা 5 ঘন্টা পর পর ওযু করতে হচ্ছে। জোহর পড়েছেন, কয়েক ঘন্টা পর আসর পড়তে হচ্ছে, আবার ওযু করেছেন, কয়েক ঘন্টা পর মাগরিব পড়তে হচ্ছে, আবার ওযু করেছেন, এশা পড়তে হচ্ছে, আবার ওযু করেছেন। বারবার যখন আপনার হাতে আপনার মুখে আপনার পায়ে পানি ছিটানো হচ্ছে, আমার নবীজি বলছেন বান্দা একবার নয় অন্তত 3 বার দৌত করো। সুবহানাল্লাহ বলেন। আপনার নাকে পানি দিতে হচ্ছে, মুখে কুলি করতে হচ্ছে, অন্তত একবার গড়গড়াও দিতে বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি হিকমত দেখেন। নামাজ আমার নবীজি শুধু উম্মতকে বাঁচানোর জন্য দিয়েছেন। আল্লাহর তরফ থেকে আমার নবীজি এটা একটা গিফট এনেছেন, গিফট। মেরাজের রজনীতে আল্লাহর কাছে গিয়ে উম্মতের দিওয়ানা নবী, উম্মতের মায়ার নবী, উম্মতের বাঁচানে ওয়ালা তারানে ওয়ালা কান্ডারি নবী আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমি দুনিয়ায় ফিরে যাব, আমার উম্মতের জন্য কি নিয়ে যাব? আল্লাহ পাক বলেন আপনি কি চান? নবীজি বলছেন আয় আল্লাহ এমন একটি উপহার দেন যে উপহার দিলে আমার উম্মত জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই উপহার দিয়ে দিয়েছেন, সেটা নামাজ। বিয়েতে, অনুষ্ঠানে, আগদে প্রিয়জনের জন্য যদি আমরা গিফট নিয়ে যাই, প্রিয়জন যদি ফেলে দেয় চোখের সামনে, যার জন্য গিফট নিয়েছি সে মনে কষ্ট পাবে। আর আমার নবীজি আল্লাহর তরফ থেকে উম্মতের জন্য গিফট, পৃথিবীর শ্রেষ্ঠ গিফট নিয়ে এসেছে। আমরা সেই গিফট সানন্দে গ্রহণ করলাম নাকি ফেলে দিলাম, আমার আল্লাহ দেখছে কি দেখছে না? আমার আল্লাহ তো দেখতেছেন। আমার আল্লাহ আমার নবীকে জানাইতে পারে না? আই মাহবুব, বড় কান্নাকাটি করে যেই বান্দার জন্য, যেই উম্মতের জন্য আপনি গিফট নিয়ে গিয়েছেন, আপনার গিফট তো আপনার ওই উম্মত ওই উম্মত ওই উম্মত ফেলে দিয়েছে। আমার নবী কষ্ট পাবে কিনা? ও ভাই, গিফট যেন তেন মানুষ না, স্বয়ং আল্লাহর নবী দিয়েছেন। নবী, নবী সৃষ্টির শ্রেষ্ঠ মানব, যাকে জানের চাইতে বেশি ভালো না বাসলে ঈমানদার হওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলেন নবীকে যদি নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতে না পারো, তুমি মুসলমানই হবে না, ঈমানদারি হবে না। সেই নবী গিফট দিয়েছে, আমি সেই গিফট ফেলে দিচ্ছি। আমি অবহেলায় ঘুমিয়ে যাচ্ছি, শীতকালে ঘুমিয়ে যাচ্ছি। আমার ভাইয়েরা যারা ঘুমায়, সকালে ঘুম থেকে উঠি না, এই ঘুম কিন্তু একটা মৃত্যু। আমরা যখন ঘুমিয়ে যাই আমাদের আত্মা একটু উপরের দিকে উঠে যায়। যারা আল্লাহর একেবারে প্রকৃত খাস বান্দা, এদের আত্মা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কারো আত্মা আসমান পর্যন্ত যায়, কারো আত্মা আরো নিচে, কারো আত্মা আরো উপরে। এক একজনের আত্মা এক এক উপরে যায়। যাদের আত্মা আসমান ভেদ করে উপরে গিয়েছে, এরা যা স্বপ্ন দেখে ওই স্বপ্নগুলো বাস্তব হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা দেখবেন অনেক সময় স্বপ্নে দেখেছেন, যা দেখেছেন পরবর্তীতে জীবনে তাই হয়ে গিয়েছে। তাহলে মনে রাখবেন ওই স্বপ্নে আপনার আত্মা প্রথম আসমান ভেদ করে উপরে যেতে পেরেছে। প্রথম আসমানের উপরে হচ্ছে সত্যের জগৎ, সেখানে আর কোনো মিথ্যা নাই। প্রথম আসমানের নিচে এই জগৎ সত্য মিথ্যা মিশ্রিত। প্রথম আসমানের উপরের জগৎ হচ্ছে সত্যের জগৎ। আমাদের আত্মা আমরা যখন ঘুমাই সেই সত্যের জগতে যাই কিনা বা যাওয়ার জন্য ব্যবস্থা করতেছি কিনা, এটা আমরাই আইডেন্টিফাই, আমরাই সিদ্ধান্ত নেব। আমার ভাইয়েরা, ঘুম আমরা প্রত্যেকে যাই। ঘুমের মধ্যে বিছানা, আমার নবীজি বিছানার যে সুন্নাহ দিয়েছেন, বিছানা পরিষ্কার করা, ঘুমানোর আগে বিছানাকে একটু ঝেড়ে নেয়া, এটা আমার নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। এখানে যারা আমরা উপস্থিত আছি, আমরা প্রত্যেকেই নিজেকে ঈমানদার মুমিন বলি, বিশ্বাস করি। হ্যাঁ, মুমিন যদি বিশ্বাস না করেন, তাহলে আপনি, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কি ঈমানদার, আপনি যদি সন্দেহ পোষণ করেন, একটু ভেবে বলি আমি কি, তাহলে আপনার ঈমান নাই। ঈমানদারকে যখন জিজ্ঞেস করা হবে আপনি কি ঈমানদার কিনা, ঈমানদার সাথে সাথে বলতে হবে অবশ্যই আমি ঈমানদার। সুবহানাল্লাহ বলি। এটাও একটা মাসলা। তো এখানে আমরা যারা আছি আমরা ঈমানদার, অবশ্যই ঈমানদার। তো ঈমানদার যারা আছে, আমাদের প্রত্যেকের মনের একেবারে আলটিমেট একটা আমাদের ইচ্ছা থাকে, দিদারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে জীবনে একবার হলেও স্বপ্নে দেখা। এটা প্রত্যেক মুমিনের একেবারে একান্ত চাওয়া, ঠিক কিনা বলেন?
আমরা প্রত্যেকে চাই যে নবীর কারণে কুল কায়নাত আসমান জমিন গ্রহ নক্ষত্র সব হয়েছে, যে নবীর কারণে ইসলাম পেয়েছি, যে নবীর কারণে কোরআন পেয়েছি, ওই নবীকে যদি একবার দেখতে পারতাম কেমন ছিল সেই নবীর চেহারায় আনোয়ার, কেমন ছিল চোখ মুবারক, কেমন ছিল দাড়ি মুবারক, কেমন ছিল চেহারা, যে চেহারার কসম করে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। কেমন ছিল সেই চেহারা পাক, যে চেহারার ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা ক্বিবলাতান তারদাহা। কেমন ছিল সেই হাত মুবারক, যে হাতের ব্যাপারে আল্লাহ বলছেন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। তো সেই নবীর সেই সূরতে পাক দেখা প্রত্যেক মুমিনের একান্ত আশা, ঠিক কি না বলেন? তো এখন নবীজি হচ্ছেন পাক পবিত্র পুত পবিত্র। এই পাক পবিত্র পুত পবিত্র নবী একটা অপবিত্র বিছানায়, একটা অপবিত্র দেহের সামনে কেন আসবে আপনারা বলেন? আমরা যখন ঘুমাতে যাচ্ছি, আমি ওযু করে ঘুমাতে যাচ্ছি কিনা, আপনি যদি নিয়ত রাখেন আমার ঘরে দয়াল নবী তশরীফ আনুক, তাহলে আপনার ঘরকে আপনি সেভাবে সাজাতে হবে না, আপনার বিছানাকে আপনি সেভাবে পরিষ্কার রাখতে হবে। ঘুমাতে যাচ্ছেন, ঘুমানোর আগে ওযু করেন, মনে মনে নিয়ত করেন আমি ওযু করব, পবিত্র হব, পরিচ্ছন্ন হব, আমার বিছানায় প্রয়োজনে আতর সুগন্ধি মাখবো, আমার দয়াল নবী আমার বিছানায় একটু আসুক, আমার ঘরে একটু বসুক। যদি নিয়ত থাকে কামলিওয়ালা নবীকে যদি দেখতে চান, দেখার যদি ইচ্ছে জাগে, অবশ্যই নবীর উপর দরুদ শরীফ পাঠ করবেন, অবশ্যই সালাত নিয়মিত কন্টিনিউ করবেন এবং নিজের বিছানা সুন্দর রাখার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। सुना है आप हर आशिक के घर तशरीफ लाते हैं, सुना है आप हर आशिक के घर तशरीफ लाते हैं, मेरे घर में भी हो जाए चरागा या रसूल अल्लाह, मेरे घर में भी हो जाए चरागा या रसूल अल्लाह, तेरा मिलाद में क्यों ना मनावा या रसूल अल्लाह, तेरा खावा मैं तेरे गीत गावा या रसूल अल्लाह, तेरा मिलाद में क्यों ना मनावा या रसूल अल्लाह। একটু সুবহানাল্লাহ বলি। আমার নবীজি যদি ঘরে প্রবেশ করে ফেলে, ওই ঘরে আর কোনো অলক্ষী থাকবে, দুর্ভাগ্য থাকবে, তাকদীর চমকে যাবে, এই বিশ্বাস আপনাদের আছে? তাহলে আমার নবী আমার ঘরে আসুক, এই চিন্তা যদি থাকে আপনাদেরকে চেঞ্জ হতে হবে, পরিবর্তন হতে হবে। আজ থেকে সিদ্ধান্ত নিয়ে নেন, আজ থেকে নিয়ত করে নেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি করে এই মাহফিল থেকে ঘরে যেতে নাও পারেন, খোদা কি কসম, আল্লাহর কসম করে বলতে পারি, নিয়ত করে যদি বের হন, মারা যদি যান, আপনি যা নিয়ত করেছেন নিয়তের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ, এটা আমার নবীর হাদিস। নিয়ত করেছেন আমি নামাজ পড়তে যাব, প্রতিমধ্যে মারা গিয়েছে, ওই নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। নিয়ত করেন বাকি যা হায়াত পেয়েছি, এ হায়াত শেষ, কোন দিন মারা যাব ঠিক ঠিকানা নাই, কারো বয়স 70, কারো 50, কারো 40, যে কোনো এক সময় মালাকুল মউত এসে যেতে পারে, বলে কয়ে আসবে না, সিগন্যাল দিবে না, হুট করে চলে আসবে। মালাকুল মউত যদি এসে যায় তখন আর আফসোস করেও কোনো কাজ হবে? তো আজকের মাহফিল থেকে যেহেতু আপনার নলেজ আমি দিয়ে দিয়েছি, এখন থেকেই পরিবর্তনের চেষ্টা করেন, যা হওয়ার হয়েছে। আমার আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, ও আমার বান্দা, যদি তোমার কখনো নিজের ভিতর আফসোস চলে আসে, কখনো যদি তুমি বুঝতে পারো তুমি অন্যায় করেছো, অবিচার করেছো, নিজের নফসের সাথে জুলুম করেছো, বান্দারে আমার ইল্লা মান তাবা, যদি তুমি তওবা করে নাও, আমি আল্লাহ রহমান রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কখনোই নিরাশ হয়ো না, যদি তওবা করো, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ঈমানকে দৃঢ় মজবুত করো, আমল করা যদি শুরু করে দেওয়ার চেষ্টা করো, তবে বান্দা শুনে রাখো, অন্য কোন নবীর উম্মতকে এমন নিয়ামত দেই নাই, শুধু তোমাদের কামলিওয়ালা নবীর ওসিলায় আমি আল্লাহ ঘোষণা দিলাম ইউবাদদিলুল্লাহু, আল্লাহ বদল করে দিবে সাইয়্যাতিহিম হাসানাত। জীবনে যা গুনাহ করেছো, 70 বছরের গুনাহ, 80 বছরের গুনাহ, সমস্ত গুনাহকে আমি আল্লাহ সওয়াব বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান পরিমাণ গুনাহ করলেও
আল্লাহ সমস্ত গুনাহকে সওয়াব বানিয়ে দিতে পারে কি পারে না? আল্লাহ পাক নিজেই বলছেন আমি সওয়াব বানিয়ে দেব, শুধু তওবা করো, শুধু ফিরে আসো। তাহলে আমরা ফিরে আসার চেষ্টা করব, আমরা তওবা করার চেষ্টা করব। তওবা হচ্ছে নিজে নিজে সংকল্প করা, নিজে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, আয় আল্লাহ এতদিন যা করার করেছি ভুল করে শয়তানের ওয়াসওয়াসায়, আল্লাহ এখন আমার বুঝে এসেছে, আজ থেকে আমি আর জীবনে গুনাহ করব না। দৃঢ় মানসিকতা রাখুন, যদি করেও ফেলেন শয়তানের ওয়াসওয়াসায় যদি হয়েও যায় সেটা পরের বিষয়, আগে দৃঢ় ইচ্ছা নিয়ে দৃঢ় সংকল্প নিয়ে প্রতিজ্ঞা করে ফেলেন যে আল্লাহ আর এই কাজগুলো করব না। আপনার নবী বিদায় হজ্জের ভাষণে যা বলেছেন, আমি নবীর যুগে ছিলাম না, কি হয়েছে, নবীর ওয়ারিস যারা আছে, আলেম উলামা যারা আছে, নবী কি বলেছিল আমাদেরকে, মোবারকখিল এখানে মেহরানি চৌধুরী বাড়ির ওই মজলিসে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, নবী নাকি এটা বলেছেন, এটা বলেছেন। নবী বলেছেন যে অন্যের জান মাল এটা হরণ করা যাবে না, তো আমি অন্যের জান মাল এতদিন হরণ করেছি আর করব না, আল্লাহ মাফ করে দেন। নবী বলেছেন জিহ্বার হেফাজত করতে, আমি জিহ্বার হেফাজত এতদিন করি নাই, আমি গালি দিয়েছি, গীবত করেছি, চুগলখড়ি করেছি, আল্লাহ মাফ করে দেন, আজকে মাফ চেয়ে নিচ্ছি। এইভাবে আজকের মাহফিল থেকে আমরা যদি মাফ চেয়ে নিতে পারি তাহলে আজকের মাহফিল সার্থক হবে, ঠিক কিনা বলেন? সালাতুন ইয়া এরপর আমার নবীজি ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, ইন্না রাব্বুকুম ওয়াহিদ, নিশ্চয় তোমাদের আল্লাহ একজন। আলা, আমার নবীজি বলছেন লা ফাদলা লি আরাবিয়িন আলা আজমি ওয়ালা লি আজমিয়িন আলা আরাবি ওয়ালা আল আহমার আলা আসওয়াদ ওয়ালা আল আসওয়াদ আলা আল আহমার। আমার নবীজি বলছেন আজকের এই বিদায় হজ্জের ভাষণে আমি তোমাদের জন্য চূড়ান্ত আরেকটি উপদেশ দিচ্ছি, কোন আরব কোন অনারবের উপর শ্রেষ্ঠত্ব দাবি করতে পারবে না। আরবি সৌদি আরবের মানুষ সে গর্ব করে বলতে পারে না তুমি তো বাংলাদেশের, আমি নবীর দেশের, আমি সৌদি আরবের, আমার দাম বেশি। না না, আমার নবী বলছেন মানুষের মধ্যে কোন রকমের ভেদাভেদ নাই। আজকের দিনে আমি সমস্ত বৈষম্য, সাদা কালো, উঁচু নিচু, আমির ফকির, ধনী গরিব, যত রকমের ভেদাভেদ আছে এই আইয়ামে জাহেলিয়ার, এই অনিষ্টতার, এই অনৈতিকতার, অনৈক্যের, বৈষম্যের সমাজ থেকে আজ থেকে আমি সমস্ত বৈষম্যকে আমার পায়ের নিচে পিষ্ট করে সমতার ঘোষণা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উঁচু নিচু নাই ভেদাভেদ, সব সমান ভুল প্রভেদ। কাজী নজরুল বড় সুন্দর বলেছেন, আমার নবীর হাদিসকে অনুবাদ করে, উঁচু নিচু নাই ভেদাভেদ, সব সমান ভুল প্রভেদ, বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, চলো তার নাম জপি, এখন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি। সুবহানাল্লাহ বলেন। কাজী নজরুলও বলেছেন কাব্যিক ভাষায়, এটা আমার নবীর হাদিস। আমার নবী বলছেন উঁচু নিচু কোন রকমের ভেদাভেদ নাই। হ্যাঁ, কার পজিশন কেমন হবে, কার পজিশন উঁচু, কার পজিশন নিচু, এটা নির্ধারণ হবে একমাত্র ইল্লা বিত্তাকওয়া, কার অন্তরে কত বেশি তাকওয়া আছে এটার উপর ডিপেন্ড করবে কে কেমন, কে উঁচু, কে নিচু। এটার মানদণ্ড, এটার ভিত্তি হচ্ছে তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কতটুকু পরহেজগার, কে কতটুকু মুত্তাকি, কে কত বড় মাপের ইমানদার, এটার উপর ভিত্তি করে সম্মান, প্রেস্টিজ এগুলো ডিপেন্ড করবে, আর অন্য কোনো মানদণ্ড নয়। কার সম্পদ বেশি, কার টাকা পয়সা বেশি, সম্মানের জন্য বিবেচ্য বিষয় নয়। এটাই হচ্ছে আমার নবীর আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি চমৎকার আদর্শ নবীজি আমাদেরকে দিয়েছেন। এরপর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আজান দিচ্ছে মনে হয় না, वो जहन्नम में गया जो उससे मुस्तगना हुआ है खलीलुल्लाह के यहाँ
जत रसूलुल्लाह के सलातुनिया मुहतरम हाज़रीन বলছিলাম আমার নবীজির মানবতা শিক্ষা হিউম্যানিটির যে গ্রেটেস্ট एग्जांपल নবীজি রেখে গিয়েছেন এটার কোনো অল্টারনেটিভ পৃথিবীর মধ্যে নাই আমার নবীজি এমন উদাহরণ রেখে গিয়েছেন এই অমানবিক সিচুয়েশনে এনভায়রনমেন্টে এমন মানবতার উদাহরণ এমন দৃষ্টান্ত পৃথিবীর জমিন আর কেউ রেখে যেতে পারে নাই সুবহানাল্লাহ বলেন নবীজি আমার নিজে করে দেখিয়ে দিয়েছেন আমার নবী বলেন সমস্ত সুদ প্রথা আজকে আমি পায়ের পৃষ্ঠে সব বন্ধ করে দিচ্ছি আমার চাচার যে সুদগুলো ছিল উত্তরাধিকার সূত্রে এগুলো আমিই পাই আমি সব মাফ করে দিয়ে নিজেই কাজ করে আমি দেখিয়ে দিচ্ছি আজ থেকে কোনো সুদ নাই জোরে বলুন সুবহানাল্লাহ সুদ ঘুষ এগুলোকে বন্ধ করে দিয়ে আমার নবী বলছেন রক্তের বদলে রক্ত এই যে অমুক গোত্রকে মেরেছি সেই গোত্র আমাকে মারতে আসবে একজন আরেকজনকে মারা এই যে রক্তের বদলে কেউ আব্দুল্লাহকে হত্যা করেছে আব্দুল্লাহর পরিবার এসে মনে করেন করিম আব্দুল্লাহকে মেরেছে তাহলে আব্দুল্লাহর হত্যার বিচার হবে করিমের উপর করিমের মায়ের উপর করা যাবে না করিমের ছেলের উপর মেয়ের উপর বাবার উপর করা যাবে না যে অপরাধ করেছে তাকেই তার অপরাধের শাস্তি দিতে হবে তার অপরাধের কারণে তার মা বাবাকে ধরা তার মা বাবাকে গুম করা হত্যা করা এটা আমার ইসলাম বলে নাই সুবহানাল্লাহ বলেন আমার নবী যে এটা এভাবে জানিয়ে দিয়েছেন আমি আলোচনার একেবারে শেষ প্রান্তে যেহেতু ঈশা হয়ে গিয়েছে অনেক লম্বা বক্তব্য আমার নবীজির পুরো বক্তব্যটা উল্লেখ করার সময় নাই মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলোই আমি শুধু উল্লেখ করে যাচ্ছি সর্বশেষ যে পয়েন্ট আপনাদের উদ্দেশ্যে বলবো নবীজি আমার বলছেন ফাত্তাকুল্লাহ ফিন নিসাই আমার উম্মতেরা স্ত্রীদের ব্যাপারে মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো সুবহানাল্লাহ বলেন মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করতে আমার নবীজি বলে দিয়ে এটা ওই সময়ে মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করা বলা ওই সময়ের জন্য এটা বিরাট চ্যালেঞ্জ ছিল এত বড় চ্যালেঞ্জের কথা ওই সময়ে বলার সাহস কারো ছিল না যে মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো এটা শুনলেও ওই সময় অবাক লাগতো কি বলেন উনি মহিলাদের ব্যাপারে আবার ভয় কিসের কারণ মহিলাদের এমন অবস্থা ছিল এমন পজিশন ছিল আর এটা তো 1400 বছর আগের কথা আজ থেকে 100 বছর আগেও যদি যান পুরো পৃথিবীর কোথাও নারীর ভোটাধিকার ছিল না এই মাত্র 131 বছর আগে নিউজিল্যান্ড থেকে নারীর ভোটাধিকার শুরু হয়েছে আর সম্ভবত 1893 যদি আমার ভুল না হয় তো এই নিউজিল্যান্ড থেকে আমেরিকায় তো আরো পরে যারা এখন মানবতার কথা বলছে যারা ফেমিনিস্ট নিয়ে বিভিন্ন আন্দোলন করছে এই আন্দোলন যারা করে নারী অধিকার নিয়ে যারা আন্দোলন করছে মানবাধিকার নিয়ে যারা আন্দোলন করছে এরা মূলত একপাক্ষিক চোখ বন্ধ করে নিজের স্বার্থ আদায় করার জন্য কথাগুলো বলছেন হয়তো সত্যিকার ইতিহাস যদি দেখতো সমস্ত মানবাধিকার কর্মীর হাতে হাতে সমস্ত নারী কর্মীর হাতে হাতে আমার নবীর আদর্শের প্লেকার্ড থাকতে হতো যদি তারা নৈতিক বিবেকবান হয়ে থাকে এই পৃথিবীতে নারীর অধিকার ছিল না এখনো পর্যন্ত আমার বাংলাদেশের আইনে দেখেন বৌদ্ধ ধর্মের যারা আছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছে কোন ধর্মের প্রতি কটাক্ষ করা কোন ধর্মকে হেয় করে কথা বলা এটা আমার নবী শিখায় নাই আমার আল্লাহ বলছেন কাউকে জোরাজুরি করে ধর্মে আনার কোনো দরকার নাই আমি আল্লাহ যাকে হেদায়েত দেব সে অটো হেদায়েত হবে সুবহানাল্লাহ বলেন আল্লাহু ইয়াহদি মান ইয়াশা আমার ধর্মে কোনো চাপাচাপি নাই আমার ধর্মে কোনো জোরাজুরি নাই আমার ধর্মে কাউকে অ্যাটাক করা নাই বরং অন্যকে প্রটেক্ট করা আছে সুবহানাল্লাহ বলেন তো শ্রদ্ধার সাথে বলছি বাস্তবতাটা মেনে নেন অন্য ধর্মে হিন্দু ধর্ম বলেন বৌদ্ধ ধর্ম বলেন মেয়েদের অধিকারের ব্যাপারে একটু স্টাডি করে দেখেন আর ইসলাম ধর্ম স্টাডি করে একটা কম্পেয়ার করে দেখেন ইসলাম যেইভাবে মেয়েদেরকে পজিশন দিয়েছে বাবার সম্পদে মেয়ের হক আছে আছে না নাই আপনি বৌদ্ধ ধর্মে একটু জাস্টিফাই করে দেখেন বাবার সম্পদে মেয়ের হক আছে কিনা হিন্দু ধর্মে একটু জাস্টিফাই করে দেখেন মা বাবার সম্পদে মেয়েদের অধিকার কেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন সালাতুন ইয়া নবীজি আমার উম্মতে মুহাম্মাদকে ঘোষণা দিয়ে বলছেন ও
ও আমার উম্মত ফাত্তাকুল্লাহ ফিন নিসাই, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, কারণ তোমার স্ত্রী আল্লাহর তরফ থেকে তোমার জন্য আমানত। স্ত্রীকে আমানত বানিয়ে দিয়েছেন আমার নবী। আরবের এমন মুহূর্তে, এমন পজিশনে, যে সময়ে স্ত্রীর কোনো মর্যাদা ছিল না। স্ত্রী বলেন, মা বলেন, বোন বলেন, বান্ধবী বলেন, কারো কোনো এই নৈতিক কোনো সম্পর্ক যখন ছিল না, ওই মুহূর্তে, ওই ফিতনার সময়ে আমার নবীজি নারীদেরকে আল্লাহর আমানত বলে নিচে পড়ে থাকা নারীকে আসমানে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই, আমার নবী বলেন, ও আমার উম্মত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আরে আল্লাহর এই মহামূল্যবান অমূল্য জান্নাত, এই জান্নাত নারী, মেয়ে, মা, মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন। মায়ের ব্যাপারে এমন গুরুত্ব দিয়েছেন, নারীদেরকে এইভাবে আমার নবীজি নারীর সম্মান বাড়াচ্ছেন, এদেরকে আল্লাহর আমানত বলছেন, এদের পায়ের নিচে জান্নাত বলছেন। এইভাবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিয়েছেন, ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহি ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহি ওয়ালাকুম আলাইহিন্না আল্লা ইউতিনা ফুরুশাকুম আহাদুন তাকরাহুনাহু। এবার নারীদেরকেও আমার নবীজি শিক্ষা দিচ্ছেন যে আমি তো তোমাদেরকে উপরে তুললাম, আল্লাহর নিয়ামত বললাম, তোমাদের হালাল ভাবে যারা বৈধ সম্পর্কে আছো তোমাদেরকে আমি মর্যাদা বাড়িয়েছি, এবার তোমাদের প্রতি আমি দায়িত্ব দিচ্ছি। আমার মা বোনেরা যারা যেখান থেকে শুনছেন, অনলাইনের মাধ্যমে হোক বা এখানে হোক, পর্দার আড়ালে যারা আমাকে শুনছেন, এখন আমি যে সেন্টেন্সটা বলতেছি এটা আপনাদের জন্য, মা বোনদের জন্য, যাদের বিয়ে হয়েছে, যারা স্ত্রী, অন্যের স্ত্রী। আমার নবীজি বলছেন, ও আমার উম্মতের মহিলারা, তোমার স্বামীর বিছানায়, তোমার ঘরে এমন কাউকে ঢুকতে দিবে না যাকে তোমার স্বামী অপছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। কি চমৎকার আদর্শ আমার নবী শিখাচ্ছেন। তোমার স্বামী যদি অপছন্দ করে, ওই রকম কাউকে তোমার ঘরে তাকে এলাও করবে না, যেন তোমার স্বামী মনে কষ্ট না পায়, বিন্দু মাত্র যেন কষ্ট না পায়, সেই খেয়াল তোমার রাখা একান্ত কর্তব্য। কোন জায়গা থেকে তুলে তোমাকে কোন জায়গায় আনছি, তোমাকে যেহেতু এত পজিশন দিয়ে দিচ্ছি, সুতরাং পজিশনকে কন্ট্রোল করো, এটার সদ্ব্যবহার করো। আজকে বাসে বিভিন্ন জায়গায় বা নারীর শরীরে হাত দেয়া, এটা বড় মারাত্মক অপরাধ হিসেবে বিবেচিত। এই যে মারাত্মক অপরাধের এই কনসেপ্ট, এটা আসলো কোথা থেকে? এই কনসেপ্ট দিয়েছে একমাত্র ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। পুরুষ নির্যাতনের কেস নাই, নারী নির্যাতনের কেস আছে না নাই? আছে। এই যে এই পাওয়ারটা, এই প্রাপ্তিটা, এটা আসলো কোথা থেকে? একটু চিন্তা করেন। আল্লাহর নবীজি যদি এই প্রাপ্তি না দিতেন, তাহলে ওই পায়ের নিচে এখনো মেয়েরা থাকতো। আজকে যেই মেয়েদের এমন পজিশন দিয়েছেন, আমরা যখন বলি যে আরবে নারীদেরকে গেড়ে ফেলতো, ফুতে ফেলতো, এই কথাগুলো যখন বলি, অনেকে বিশ্বাস করতে চায় না। এখন এটা অবিশ্বাস্য হয়ে গিয়েছে, অনেকে বিশ্বাস করে না। আমরা যখন ওই ঘটনাগুলো বলি, মুজমাওয়া জাওয়ায়েদ সহ অন্যান্য কিতাবে আছে, হযরতে কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের দেয়ালে গিয়ে মন খারাপ করে বসে থাকতেন। আমার নবী বলেন, কিরে তোমার কি সমস্যা, মন খারাপ কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যত বড় পাপ করেছি ওই জাহিলি যুগে আল্লাহ ভালো জানে আমার মাপ হবে কিনা। বলে, কি করেছো? সে বলছে, আমার 10টা মেয়ে ছিল, এই 10টা মেয়েকে আমি জীবন্ত কবর দিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। অনেকে মানে ঠাট্টা করে এটা নিয়ে, যে আরবের সময় যদি নারীদেরকে যদি কবর দিয়ে দেয়, তাহলে পুরুষরা হলো কোত্থেকে, পুরুষ আসে কোত্থেকে? তাহলে তো পুরুষ থাকারই কথা না, পুরুষ তো নারী থেকে হয়। আমার ভাই, এটা যারা বলে এটা না বুঝে বলে, আমভাবে সমস্ত মেয়েকে ঘেরে ফেলতো, এটা এরকম না। বিষয়টা ছিল, যারা সমাজের সর্দার ছিল, নেতৃস্থানীয় ছিল, এদের ঘরে যদি মেয়ে জন্মগ্রহণ করে, সমাজের সবাই একে অলক্ষণে কুলক্ষণে মনে করত। সমাজের সর্দারের ঘরে কেমনে মেয়ে হবে, এটা এরা মানতেই পারে না। এই জন্য সর্দার কি করত? নিজের মেয়েটাকে মানুষকে দেখিয়ে দেখিয়ে কবর দিয়ে দিত, আর মানুষ তালি মারত। নাউজুবিল্লাহ বলেন। যে সর্দার
নিজের মেয়েকে জীবন্ত কবর দিতে পারত, ওই সমাজে ওই সরদারকে এরা চিরস্থায়ী করে নিত, বলতো হ্যাঁ তোমার মন দেখতেছি অনেক শক্ত, তুমি আমাদের গোত্রের প্রধান হওয়ার যোগ্য। এই যোগ্যতা বিচারের মানদণ্ডে এরা নির্ণয় করত কে মেয়েকে কবর দিতে পারে এটা দেখে। তো হযরতে কায়েস বিন আসেম উনি একটা গোত্রের প্রধান ছিল, উনার ঘরে আল্লাহ 10টা মেয়ে দিয়েছে। গোত্রের এই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিষ্ঠুর হয়ে নিজের মেয়েগুলোকে কবর দিয়েছে। তো আমার নবীজি বলছেন এত বড় নিষ্ঠুরতার কাজ করেছো, তোমার কি একটু মায়া লাগে নাই, তোমার কি একটু দয়া লাগে নাই, এই মেয়েগুলোকে কবর দিয়েছো? তখন আমার ওই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ মায়া তো লেগেছে, কিন্তু সামাজিকতা এই সমাজের এগুলো মেনটেন করতে গিয়ে আমি কবর দিয়েছি। 2টা মেয়েকে কবর দিতে আমার বেশি কষ্ট লেগেছে। বলছে কি রকম ঘটনাটা একটু বলো। সাহাবায়ে কেরাম শুনতে লাগলেন। কায়েস বিন আসেম বর্ণনা দিচ্ছে, আমার একটা ছোট্ট ফুটফুটে সুন্দর মেয়ে হয়েছে, চেহারা বড় সুন্দর। আমার স্ত্রী বলে এটাকে আমি মারতে দেব না, এটাকে আমি লুকিয়ে রাখবো, সমাজকে দেখাবো না। স্বামী মেনে নিয়েছে, কায়েস বিন আসেম মেনে নিয়েছে, ঠিক আছে শর্ত আছে কাউকে দেখানো যাবে না। মেয়ে গোপনে গোপনে বড় হতে লাগলো, হতে হতে মেয়ে যখন উপযুক্ত হয়ে গিয়েছে, এবার কয়দিন আর গোপন রাখা যায়, আশেপাশের প্রতিবেশী মানুষ জেনে ফেলেছে এর ঘরে একটা মেয়ে বড় হয়েছে, এর আর নেতৃত্ব থাকবে না। কায়েস বিন আসেমকে সবাই ধিক্কার দিচ্ছে, কিরে তুমি নাকি মেয়েদেরকে মেরে ফেলেছো, কই তোমার ঘরে তো উপযুক্ত মেয়ে, কেমনে এই মেয়ে পাওয়া গেল? তখন কায়েস বিন আসেম ওই মেয়েটাকে ধরে নিয়ে মাকে বলছে যে তোমার মেয়েকে সাজিয়ে গুজিয়ে দাও, একটু বেড়াতে যাব। মার মনে মনে জানা হয়ে গিয়েছে হয়তো আমার নিষ্ঠুর স্বামী আমার এই মেয়েটাকে মেরে ফেলবে, মা যেতে দিচ্ছে না, বলছে হ্যাঁ ওয়াদা দাও। ওই স্বামী বলছে ওয়াদা দিচ্ছি কিচ্ছু করব না, সাজিয়ে গুজিয়ে দিয়েছে, নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পর একটা নদীর সামনে নিয়ে গিয়েছিল। ওই মেয়ের মনে মনেও জানা হচ্ছে আমার বাবা মনে হয় আজকে আমাকে মেরে ফেলবে। বারবার যখন বাবার দিকে তাকাচ্ছে, মায়াবী চেহারা নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে বাবার দিকে তাকাচ্ছে, বাবা বুঝতে পেরে গিয়েছে আমার মেয়েও মনে হয় বুঝতে পেরেছে একে আমি মেরে ফেলবো। অনেক চেষ্টা করে মারতে, মনে বাধা দেয়, চেষ্টা করে মারতে, মনে বাধা দেয়। এইভাবে সময় অতিবাহিত হতে হতে এক পর্যায়ে গিয়ে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, নিজের মেয়েকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিয়েছে। মেয়ে চিৎকার করে করে কান্না করছে, বাবা আমাকে বাঁচান, বাবা আমাকে বাঁচান। ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে, হাত দিয়ে বাঁচানোর আকুতি জানাচ্ছে। আর নিষ্ঠুর বাবা তাকিয়ে তাকিয়ে মেয়ের এই মৃত্যুবরণটা দেখেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলছে আরেকটা ঘটনা কি? বলে আরেকটা ঘটনা, সেও বালিকা হয়েছে, বড় হয়েছে। ওই মেয়েকে আমি মরুভূমির মধ্যে নিয়ে গর্ত করতে লাগলাম, সবাই চতুর্দিকে আনন্দ নিচ্ছে, উপভোগ করছে, সবাই তাকিয়ে আছে। আজকে কায়েস বিন আসেম আরো একটা সুন্দর ঘটনা ঘটাচ্ছে, ওই সময়ের জন্য সুন্দর ঘটনা। মেয়েকে যখন কবর গর্ত খনন করতেছে, মেয়েও বাবার সাথে কাজে শরীক হয়েছে, মেয়েও গর্ত খননে সাহায্য করছে। বাবার দাড়িতে যখন বালি ঝরে, মেয়ে দাড়িগুলো এইভাবে ঝাড়ি দিচ্ছে, দাড়িগুলো ঝেড়ে দিচ্ছে, মেয়েকে কবর দিয়ে দিচ্ছে। মেয়েও জানে আমাকে মেরে ফেলবে। এইভাবে মেয়েকে গর্তের মধ্যে যখন চাপা দিতে লাগলো, মেয়ে কান্নাকাটি করতে করতে বাবার দিকে হাত বাড়িয়ে বলছে বাবা তোমার কষ্ট হচ্ছে, বাবার ঘাম মুছে দেওয়ার চেষ্টা করতেছে। হযরত কায়েস বিন আসেম বলে এই পরিস্থিতিতে আমি যে আমার মেয়েটাকে জীবন্ত কবর দিয়ে দিয়েছি, এটা আমাকে এখনো কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে মাফ করবে? আপনি তো চাইলে আল্লাহকে আমার জন্য একটু সুপারিশ করতে পারেন। আমি জানি আমার আকীদা, আপনি সুপারিশ করলে আমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ যেমনটা বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আপনার কাছে গিয়ে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেয়। আপনি যদি সুপারিশ করেন, নবী গো আপনার কাছে একটু সুপারিশ চাচ্ছি। আমার নবী বলেন ও আমার উম্মত, আমি তো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো রহমাতুল লিল আলামিন নবী, আমি সুপারিশ না করে কে করবে? হ্যাঁ আমি সুপারিশ করতেছি, তোমার কাছে যা উট আছে এক একটা মেয়ের বিনিময়ে এক একটা উটকে কুরবানি দিয়ে সদকা করে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আজকের আলোচনা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা বেশি দেরি না করি। যে রহমত কুন নজর বরহান জারম ইয়া রাসূলুল্লাহ, যে রহমত কুন নজর বরহান জারম ইয়া রাসূলুল্লাহ, গরিবম
رسول اللہ بہار صد چمن در سینہ دارم یا رسول اللہ ز رحمت کن نظر بر حال زارم یا رسول غریبم بین وایم خاک سارم یا رسول اللہ توئی تسکین دل آرام جا صبر و قرار من توئی تسکین دل آرام جا صبر و قرار من روخ پر نور بنامائے قرارم یا رسول غریبم بین وایم خاک سارم یا رسول دم خیر نمائے جلوے دیدار جا میرا دم خیر نمائے جلوے دیدار جا میرا ز لطف تو یا رسول اللہ ز رحمت کن نظر بر حال زارم یا رسول اللہ غریبم بین وایم خاک سارم یا رسول اللہ